নমস্কার, বি বাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি সন্তোষ। পশ্চিম বাংলার রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন, শিক্ষা দুর্নীতির পাশাপাশি এখন পশ্চিমবাংলার মূল বিষয়বস্তু নারী সুরক্ষা, যাকে কেন্দ্র করে সন্দেশখালী একেবারে তোলপাড়। সন্দেশখালী সদ্য রেখা পাত্র যিনি প্রার্থী হওয়ার পরে প্রধানমন্ত্রীর ফোন পেয়েছেন, তারপরেই কিন্তু একটা পশ্চিমবাংলা আলাদা রকম ভাইবস তৈরি হয়েছে। এবং সন্দেশখালী সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলে নেব গোবরডাঙ্গা পৌরমণ্ডলের প্রাক্তন সভাপতি সুমন মণ্ডলের সাথে। সুমনবাবু, আপনাকে প্রথমেই বি বাংলা টিভি নিউজে স্বাগত জানাই। তার সঙ্গে যে প্রথম প্রশ্ন আপনার ক্ষেত্রে থাকবে, যেটা সরকারি প্রকল্পতেও আমরা ওরা, তৃণমূলের এক নেতা বলছেন যে সরকারি সমস্ত সুযোগ সুবিধা নেবেন, আবার সরকারের বিরুদ্ধেই প্রার্থী হবেন। আবার বিজেপি প্রার্থী পাশাপাশি বলছেন যে নরেন্দ্র মোদীও তো টিকা দিচ্ছেন, তাহলে তিনি কি বলছেন বিজেপি করতে হবে? কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা হচ্ছে, যারা এই প্রশ্নটা করছে সেখানে দেখলাম কুণাল ঘোষও একই ধরনের প্রশ্ন করছে। আর টিভিতে প্রোগ্রামে আসে, টিভি সিরিয়ালে আসে একটা বাচ্চা ছেলে দেবাংশু ভট্টাচার্য, সে কবিতা টবিতা লেখে, সবচেয়ে বেশি পোস্ট করে, সবচেয়ে বেশি এক্স হ্যান্ডেল করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে হাইলাইট হয়েছে। সে আবার প্রার্থী হয়েছে, তমলুকে প্রার্থী হয়েছে তৃণমূল দল। তৃণমূল তো একটা দায়িত্ব সম্পন্ন দল, মমতা ব্যানার্জিদের সভানেত্রী, সেই দলের প্রার্থী হয়েছে, কম কথা না। সেই দলের তো অনেকগুলো 20-র উপরে এখন এমপি আছে। সেই দলের প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য। তার এই অর্বাচনীয়তা, তার এই কি বলে বালখিল্য স্বভাব, সে প্রশ্ন করছে যে রেখা পাত্র তো বিজেপির প্রার্থী হয়েছে, সে তো স্বাস্থ্যসাথী কার্ড করেছে, মমতা ব্যানার্জির দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড করেছে। সে প্রশ্ন করছে মমতা ব্যানার্জির দেওয়া লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে, সে কেন বিজেপির প্রার্থী হবে? ওর কোনো ধারণা নেই। সরকার যে প্রকল্প চালু করুক সেখানে কোনো দল থাকে না, মত থাকে না, নীতি থাকে না, আদর্শ থাকে না। পশ্চিমবাংলার বাসী হিসাবে, ভারতের একজন নাগরিক হিসাবে সেই প্রকল্পের টাকা যে কোনো মানুষ নিতে পারে, সে তার গণতান্ত্রিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। এখানে বলতে পারে না যে মমতা ব্যানার্জি দিচ্ছে। মমতা ব্যানার্জি নিজের টাকা দিচ্ছে না, তার পরিবারের টাকাও দিচ্ছে না, জনগণের টাকা জনগণকে দিচ্ছে। প্রত্যেক মানুষের নাগরিক অধিকার, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার অধিকার, স্বাস্থ্যসাথী পাওয়ার অধিকার, তার ফান্ডামেন্টাল রাইট, নাগরিক অধিকার। এখানে দেবাংশু বা কুণাল ঘোষ যে কথা বলছে অত্যন্ত নক্কারজনক, এটা সংবিধান বিরোধী কথা, এটা কোনো অবস্থায় সমর্থন করা যায় না। এদের কোনো মিনিমাম গণতন্ত্র সম্বন্ধে, নাগরিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, সংবিধান সম্বন্ধে এদের কোনো ধারণা নেই। অত্যন্ত জঘন্য ব্যাপার। এবং তার উত্তর দিয়েছে রেখা পাত্র। মোদিজি তো আরেক প্রকল্প করেছে, তো মোদিজির প্রকল্প যারা পাচ্ছে তারা কি বিজেপি করছে? আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়েছি বলে স্বাস্থ্যসাথী করেছে, আমার তৃণমূল করতে হবে? আমি কি মাথা বিক্রি করে বেড়াচ্ছি নাকি? আমি নাগরিক হিসাবে আমার অধিকার, আমার ফান্ডামেন্টাল রাইট, এটা আমার জন্মগত অধিকার। আমাদের টাকা, জনগণের টাকা জনগণকে দিচ্ছে, কার ব্যক্তিগত টাকা না, পরিবারের টাকা না, মমতা ব্যানার্জির টাকা না। অত্যন্ত দুঃখজনক ঘটনা। হ্যাঁ, কিন্তু এখান থেকেই প্রশ্ন এসেছে যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তো সমালোচনা করেছে বিজেপি সরকার, এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রথম দিকে কটাক্ষ করেছিলেন। তাই জন্য তাদের যেটা বক্তব্য, যে তারা বলতে চাইছে যে এই সুযোগ সুবিধাগুলো তারা নিচ্ছে, সরকারের সুযোগ সুবিধাই নিচ্ছে, তার মানে তো আলটিমেটলি তৃণমূলকে তারা মান্যতা দিচ্ছে যে তৃণমূলের স্কিমগুলো ভালো বলেই তো তারা গ্রহণ করছে। তাহলে ভালো যখন আমি বলছি, তাহলে আমি তৃণমূলের বিরোধিতা করে প্রার্থী হব, এটা কেমন দ্বিচারিতা না? তারা এই প্রশ্ন তুলছেন। কুণাল ঘোষ এটা বিশেষভাবে আরও ভেঙে বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার ভালো প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার অর্থ সন্দেশখালীর মা বোনেরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে কান্নাকাটি করবে, তাদের মান সম্মান, ইজ্জত চলে যাবে, মেয়েদের ইজ্জত, মেয়েদের সম্ভ্রম চলে যাবে। মায়ের কান্না, চোখের জলে সন্দেশখালী ভাসবে বছরের পর বছর ধরে। শাহজাহান, শিবু হাজরা,
উত্তম সদরা রাজত্ব করবে, রাতের বেলা মেয়েদের ক্যাম্পে ডেকে পাঠাবে, স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে সারা রাত টর্চার করবে, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার মনে মায়ের সম্ভ্রম বোনের ইজ্জত লুণ্ঠন করে, এটা চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার স্বরাষ্ট্র পুলিশ মন্ত্রী, তিনি দেখেননি বছরের পর বছর ধরে সন্দেশখালীতে শাহজাহানরা কী অত্যাচার করছে, উত্তম সদরা শিবু হাজরা কী অত্যাচার করছে। মায়ের সম্ভ্রম নিয়ে সিনেমা গেলে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। এ যেমন মায়ের সম্ভ্রম বোনের ইজ্জত দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। অত্যন্ত নক্কারজনক ঘটনা। কলকাতার রাস্তায় হাজার হাজার ছেলেমেয়েরা যারা টেস্ট পাস করেছে, SLST পাস করেছে, কলকাতার রাস্তায় রোদ জল ঝড় জল উপেক্ষা করে তারা দিনের পর দিন রাতের পর দিন বাড়িতে বাচ্চাকে রেখে, অল্প বয়সী মেয়েরা বাড়ি থেকে বাচ্চাকে রেখে দিনের পর দিন রাতের পর রাত জাগছে। ওই জলের ভিতর কাদার ভিতর উষ্ণ রাস্তার উপর বসে তারা হামাগুড়ি দিচ্ছে চাকরির যাওয়ায়। তাদের চাকরিগুলো বিক্রি হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন বলে ছেলে মেয়েদের চাকরি বিক্রি করে দিচ্ছে, তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিচ্ছে না, তাদের চাকরি হওয়ার ব্যবস্থা করছে না। সন্দেশখালীর মা বোনের শুরু করে দেগঙ্গায় 2010 সালের 6 জুলাই থেকে 10ই জুলাই পর্যন্ত যে অত্যাচার করেছে একজন নায়ক, তাকে আপনি মুর্শিদাবাদে পাঠিয়েছিলেন, আবার ফেরত নিয়েছেন। সে নায়ককে জানেন না, আবার প্রার্থী করেছেন। মায়ের চোখের জল বোনের কান্না পশ্চিমবাংলা ভাসছে, আপনি লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মায়ের সম্পূর্ণ বোনের যুদ্ধে লুণ্ঠন করবেন, আপনি ব্যবস্থা নিতে পারেন না, অথবা প্রশ্রয় দিয়েছেন, অথবা আপনার পুলিশ অবধার্ত, আপনার CID অবধার্ত, আপনার গোয়েন্দা ব্যর্থ। থেকে একটা প্রশ্ন আসবে, আপনি বলছেন তৃণমূল কংগ্রেস মানে পশ্চিমবঙ্গ সরকার অপদার্থ, এবং তিনি বলছেন যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা দেখেন, তো সেখান থেকে তাদের সরকার তো বলছে যে মমতা ব্যানার্জি যখনই জানতে পেরেছেন তিনি অ্যাকশান নিয়েছেন, এবং অ্যাকশানের পাশাপাশি সেই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেফতার করেছেন। মানে এখানে তো সরকার কোনো কিছু ঘটলে তার মানে কাজ করে, মানে সেটা অ্যাকশান নেয় সঙ্গে সঙ্গে, কিন্তু পাশাপাশি উন্নাও হাতরাস এসব জায়গায় তো বিদভূষণের মতন যারা মহিলাদেরকে অ্যাসাল্ট করে তাদেরকে তো প্রধানমন্ত্রী পাশে নিয়ে বসে, তারা তো এই প্রশ্নও তুলছে। এই জায়গাটা আপনি কীভাবে দেখবেন? বলছি এটা তো অ্যারেস্ট হয়েছে, ব্রিজভূষণ তো এখন তো অ্যারেস্ট হয়নি, ট্রেনই তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার ছেলে যখন পা দিয়ে গাড়ির চাকা দিয়ে চালিয়ে দিচ্ছে সেই কৃষকদের উপর দিয়ে, তাদের তো এখনো অ্যারেস্টও করা হয় না, তাদেরকে আবার পুনরায় টিকিট দেওয়া হয়। এই জায়গাটা আপনি কী দেখবেন? যেটা অন্যায় সেটা বলতে হবে। যদি মোদীর সরকার অন্যায় করে থাকে তার বিরুদ্ধে নাগরিক হিসেবে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে। আমরা তো কারো কাছে মাথা বিক্রি করে বসি নেই। নরেন্দ্র মোদী ভালো কাজ করছে তাকে সমর্থন করব, নরেন্দ্র মোদী খারাপ কাজ করলে, দেশ বিরোধী কাজ করলে, জাতীয়তা বিরোধী তাকে সমালোচনা করব। আমরা নরেন্দ্র মোদীরও সমালোচনা করব, মমতা ব্যানার্জির সমালোচনা করব। সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, মায়ের সম্ভ্রম নিয়ে বোনের ইজ্জত নিয়ে টানাটানি হয়েছে, সন্দেশখালীর মানুষের জমি জায়গা ছিনিয়ে। সন্দেশখালী নিয়ে তো অ্যাকশন নিয়েছে, শিবু হাজরা গ্রেফতার, এবং সেটা রাজ্য পুলিশই করেছে। শাহজাহান যার বিরুদ্ধে মূল অভিযোগ সে গ্রেফতার, এবং যেখানে জমি দখল হয়েছিল সেই জমিগুলো একে একে করে ফেরত দেওয়া হচ্ছে। যা যা সমস্যা সব তো ক্যাম্প করে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, তাহলে সেই জায়গায় তো সরকার তো অ্যাকশন নিচ্ছে, কি বলবেন? হ্যাঁ, খুব ভালো অ্যাকশন নিয়েছে, সন্দেশখালীতে দারুণ অ্যাকশন নিয়েছে। প্রায় 2011 সাল থেকে সন্দেশখালীতে মানুষের জমি জোর করে নিয়ে গেছে শাহজাহানরা, খেলার মাঠ নিয়ে গেছে, স্কুলের মাঠ নিয়ে গেছে, স্টেডিয়াম নিয়ে গেছে, মানুষের যে খেলার বিনোদনের জায়গা সেগুলো দখল করেছে, মানুষের জমি জোর করে দখল করে লিজ করেছে, দিনের পর দিন মানুষকে নিরন্ন করে মানুষের জায়গায় কেড়ে নিয়ে দখল করে তারা ভেড়ি চালিয়েছে, ব্যবসা চালিয়েছে। নাম দিয়েছে কি? শাহজাহান ফ্যান বলে একটা স্টেডিয়াম, খেলার জায়গা দখল করে নিয়েছে, ক্লাবের জায়গা দখল করে নিয়েছে। এই চলেছে। আপনি 2011 সাল থেকে এই জিনিস চলছে, আপনি দেখতে পাননি শাহজাহানরা কীভাবে রাজত্ব করেছে? শাহজাহান কি সন্দেশখালীর মুখ্যমন্ত্রী? পুলিশের কাছে অভিযোগ করতে গিয়ে বলে শাহজাহানের কাছে লিখিত নিয়ে আসেন, না হলে কোনো কেস নেব না, FIR নেব না। এই জিনিস চলতে পারে না। কি অ্যাকশান নিয়েছেন? শাহজাহানকে দিনের পর দিন ইডির অফিসারকে মেরে দিয়েছে, CRPFকে মেরেছে, আপনার পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করেনি। দিনের পর দিন শাহজাহানকে আপনার পুলিশ খুঁজে পায়নি। এই রেখা পাত্র, এই যুথিকা মণ্ডল, এই পায়েল দাস, এদের নেতৃত্বে সন্দেশখালীর মা বোনেরা যখন গর্জে উঠেছে, যখন আর্তনাদ করে উঠেছে, ওদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, যখন দেখেছে আমরা আর বাঁচতে পারবো না, বিড়ালকে মারতে মারতে দেয়ালের কাছে নিয়ে গেলে বিড়াল রুখে দাঁড়ায়, ফুঁসে ওঠে। সন্দেশখালীর মা বোনেরা ফুঁসে উঠেছে যখন দেখছে আন্দোলন সারা পশ্চিমবাংলা জেনে গেছে, ভারতবর্ষ জেনে গেছে, তখনও নাটক করেছে, শাহজাহানকে খুঁজে পায়নি। যখন হাইকোর্ট অর্ডার দিচ্ছে
সন্দেশখালীর শাহজাহানকে পুলিশ অ্যারেস্ট করতে পারে, সিবিআই অ্যারেস্ট করতে পারে, ইডি অ্যারেস্ট করতে পারে। তখন শাহজাহানকে ধরেছে, ধরে আবার তাকে শাহজাহানকে অ্যারেস্ট করার ভাবটা দেখেছেন? শাহজাহান বীরের মতো কিন্তু এখানে প্রশ্ন, অভিষেক ব্যানার্জি যখন বলেছিলেন যে একটা কোর্টে স্টে অর্ডার আছে বলেই রাজ্য পুলিশকে দায়িত্ব দিলে রাজ্য পুলিশ 7 দিনের মধ্যে গ্রেফতার করে দেখিয়ে দেবে, সেটা হলেও তাই। ইডি তো সিবিআই তো গ্রেফতার করতে পারেনি, তাদের বক্তব্য। কোনো স্টে অর্ডার ছিল না, কোর্ট কখনো বলেনি শাহজাহানকে অ্যারেস্ট করা যাবে না। ইডি অফিসারকে মারছে, সিআরপিএফকে মারছে, কোন কোর্ট অর্ডার দিয়েছে স্টে অর্ডার? হাইকোর্ট। উনি তো এর মধ্যেও বলেছেন যে এই কথাটা বলেছে, তাহলে তো আমি যদি ভুল বলে যাই তো কোর্ট আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো, কোর্ট তো কোনো ব্যবস্থা নিল না। কার বিরুদ্ধে? এটা অভিষেক ব্যানার্জি বলেছেন যে আমি বলার পরে যেরকম কোর্টে একটা স্টে অর্ডার ছিল, সেই কারণেই পুলিশ অ্যাকশন নিতে পারছিল না। সেই কারণে অভিষেক ব্যানার্জি কথা বলছে, যদি আমি ভুল বলে থাকতাম, অভিষেক ব্যানার্জি বলছে আমি যদি ভুল বলে থাকতাম তাহলে তো আমার বিরুদ্ধে অ্যাকশন নিত কোর্ট। কোর্ট তো কোনো অ্যাকশন নিল না আমার বিরুদ্ধে, তার মানে আমি ভুল বলিনি। অভিষেকের বিরুদ্ধে যত কম বক্তব্য রাখা যায় তত ভালো। মুখ্যমন্ত্রীর ভাইপো, এইটি হচ্ছে একমাত্র কোয়ালিটি। ওর কোনো আইন কানুন সম্বন্ধে কোনো ধারণা নেই, ও অর্বাচীনের মতো কথা বলে। ওর বিরুদ্ধে ওর কথা নিয়ে বেশি বলে লাভ নেই। কোর্ট কখনো স্টে অর্ডার দেয়নি। কোর্ট বলেছে স্টে অর্ডার দিয়েছি, কোর্ট বলেছে ইডি সিবিআই অ্যারেস্ট করতে পারে, পুলিশ অ্যারেস্ট করতে পারে, শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হোক। বাধ্য হয়ে পশ্চিমবাংলার পুলিশ অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে জামায়াতে রাখছে, অ্যারেস্ট করেছে, বীরের মতো হেঁটে যাচ্ছে, পুলিশ চাকরের মতো পিছনে পিছনে হচ্ছে। পরে সেই সিআইডি নিয়েছে হেফাজতে, জামায়াতে রাখছিল। কোর্টের অর্ডার সিবিআইকে হ্যান্ড ওভার করতে হবে, প্রথম দিন করেনি। আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে অ্যাপিল করছি বলে রেখে দিয়েছে। পরের দিনও আবার যখন 24 ঘন্টার ভিতর শেখ শাহজাহানকে সিবিআই হ্যান্ড ওভার করতে হবে, তখনও নাটক করেছে। সারাদিনের পরে রাত বোধহয় 9টার পরে বোধহয় হ্যান্ড ওভার করতে বাধ্য হয়েছে। শেখ শাহজাহানকে গার্ড করছিল, যেমন অনুব্রত মণ্ডলকে গার্ড করছিল। পুলিশকে বোম মারার পরে, প্রশাসনের পুলিশকে বোম মারার পরে মুখ্যমন্ত্রী সমর্থন করেছিল যে ভালো সংগঠক, আমি তার পিছনে আছি। পুলিশকে বোম মারার পরে অনুব্রত মণ্ডলকে রক্ষা করেছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ শাহজাহানকে এইভাবে গার্ড করে রেখেছে। বাধ্য কি আপনি বলতে চাইছেন যিনি 7 বারের এমপি এবং 3 বারের মুখ্যমন্ত্রী, কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী, আর তার রাজ্যেই নারী নির্যাতনে তাহলে কি এটাও কি এগিয়ে বাংলা? কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, আন্দোলনের নেত্রী ছিলেন, আন্দোলনের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদ পেয়েছিলেন। আন্দোলনের নেত্রী হিসাবে সফল, কিন্তু তিনি প্রশাসনে এসে মুখ্যমন্ত্রী হয়েছে 1% তার সফলতা বলে কিছু নেই। উনি প্রথমে ভবানীপুর থানায় যারা আসামিকে ধরেছিল তাদেরকে ছাড়িয়ে আনলেন, এবং পশ্চিমবাংলা যেখানে ধর্ষণ হচ্ছে, অত্যাচার মেয়েদের, উনি বলছেন লাভ অ্যাফিয়ারেন্স, ওখানে বলছে গর্ভবতী। এবং দেখা গেছে কামদুনিতে শিপ্রা ঘোষ বলে একটা মেয়েকে 4 খণ্ড করে ফেলেছিল, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, সে ফাঁসির আসামি। পুলিশ কেস যখন ওই লোয়ার কোর্ট দিয়েছে ফাঁসি এবং যাবজ্জীবন, সেখানে দেখা যাচ্ছে ফাঁসির আসামিকে হাইকোর্টে যখন অ্যাপিল করেছে, পুলিশ কেসটাকে এত ডাইলেট করে দিয়েছে, এত নমনীয় করে দিয়েছে, ফাঁসির আসামি বেকসুর খালাস হয়েছে। পশ্চিমবাংলার পুলিশ কেসটাকে ডাইলেট করে দিয়েছে, ফাঁসির আসামি শিপ্রা ঘোষের ফাঁসির আসামি বেকসুর খালাস পেয়ে গেছে। এই পশ্চিমবাংলা আমরা চাই না, দেখতে চাই। এইবার যেটা পরবর্তী প্রশ্নে আসবো, এই যে রেখা দেবীকে প্রার্থী করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, রেখা সম্পর্কে আপনি কি বলতে চান? রেখা কোনো ব্যক্তি বিশেষ নয়, রেখা বেশি লেখাপড়া জানে না, কিন্তু যে সাহস নিয়ে সন্দেশখালীর মেয়েরা লড়াই করেছে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে, বছরের পর বছর ধরে যে গুন্ডামি অত্যাচার চলেছে তার বিরুদ্ধে, সন্দেশখালীর মেয়েরা যে অত্যাচারের বিরুদ্ধে সোচ্চারিত হয়েছে, যেভাবে গর্জে উঠেছে, সারা পশ্চিমবাংলা কেঁপে উঠেছে, সারা ভারতবর্ষ জেনে গেছে। সন্দেশখালীর মেয়েরা যে জাগরণ দেখিয়েছে, তার নেতৃত্বে ছিল রেখা পাত্র, তার নেতৃত্বে ছিল জ্যোতিকা মণ্ডল, তার নেতৃত্বে ছিল পায়েল দাস। এরা সাহস দেখিয়েছে, শিবু হাজরার মতো গুন্ডার বিরুদ্ধে এফআইআর করেছে ওই রেখা পাত্র, সাথে ছিল জ্যোতিকা মণ্ডল, পায়েল দাস থেকে শুরু করে সন্দেশখালীর হাজার হাজার মেয়েরা, তারা রুখে দাঁড়িয়েছে, যার জন্যে সন্দেশখালী গর্জে উঠেছে। সন্দেশখালীর গর্জন, সন্দেশখালীর আর্তনাদ, সন্দেশখালী মা বোনের কান্না সারা পশ্চিমবাংলা ছাড়িয়ে সারা ভারতবর্ষে ব্যাপ্তি লাভ করেছে। প্রধানমন্ত্রী তাই রেখাকে অভিনন্দন জানিয়েছে, ভারতীয় জনতা পার্টি তাই তাকে প্রার্থী করেছে। সন্দেশখালীর মা বোনেরা ভালো নেই, সন্দেশখালী মানুষের জমি রাখতে পারছে না, শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহানের বাহিনী দখল করে নিয়ে যাচ্ছে,
সন্দেশখালীর মানুষকে নিরন্ন করে, সন্দেশখালীর মানুষকে জমিহারা করে, সন্দেশখালীর মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করে দিনের পর দিন যে ব্যবসা চালাচ্ছিল, বাংলাদেশের সাথেও তাদের আতাত আছে। কি ক্যাডবারি বোমা মাত্র আজকে কাগজে বেরিয়েছে, এর বিরুদ্ধে রেখা পাত্ররা গর্জে উঠেছে। তারা কোনো রসদ পেয়েছে দেশকে ভালোবাসার জন্যে, এই দেশকে স্বাধীন করবার জন্যে অনেক শহীদ তারা আত্মত্যাগ করেছে। বুলেটবিদ্ধ শহীদ কাঁদে, তাদের আর্তনাদ, মাটির নিচে চাপা কান্না, সেই চাপা কান্না শুনতে পেয়েছে রেখা পাত্ররা। ভালো থেকো প্রিয় দেশ, ভালো থেকো প্রিয় দেশ, আমরা ভালো নেই, সন্দেশখালী কাজে আজি আশার আলো নেই। ভালো থেকো প্রিয় দেশ, আমরা ভালো নেই, সন্দেশখালী কাজে আজি আশার আলো নেই। ওরে ও প্রিয় দেশ, তোমার পাশে দাঁড়াতে চাই। ওরে ও প্রিয় দেশ, তোমার পাশে দাঁড়াতে চাই। আমরা যে পথের মানুষ, দিন যে আমার কেমন কাটে। আমরা যে পথের মানুষ, দিন যে আমার কেমন কাটে। যাই হোক, যে কথা বলছিলাম, সন্দেশখালীর কান্না ওদের বুকে বিঁধেছে, তাই ওরা রুখে দাঁড়িয়েছে। নেতাজি সুভাষ বলেছিলেন, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না। তাই সন্দেশখালী যখন হতাশায় ভুগছে, মা বোনেরা যখন আত্মরাত করছে, জমিহারা মানুষ যখন আত্মরাত করছে, তখন কে জাগাবে আশা, কে জাগাবে ভাষা, কে দেবে শক্তি, কে দেবে লড়াইয়ের ডাক? এগিয়ে এসেছে রেখা পাত্র, এগিয়ে এসেছে জ্যোতিকা মণ্ডল, এগিয়ে এসেছে পায়েল দাস। এদের নেতৃত্বে লড়াই শুরু হয়েছে। রেখা তাই ইতিহাসের সৃষ্টি, রেখা কালবৈশাখীর ঝড়। বসিরহাট লোকসভায় নতুন সূর্য উঠবে, তার নেতৃত্বে থাকবে রেখা পাত্ররা। আগামী দিনে দেখতে পাবেন যে বসিরহাট ইতিহাস সৃষ্টি হয়েছে। বসিরহাটের সন্দেশখালী শুধু আজ পশ্চিমবাংলা সীমাবদ্ধ নেই, বসিরহাটের সন্দেশখালী সারা ভারতের সাড়া ঘুরেছে। পশ্চিমবাংলার নগ্ন চেহারা, মমতা ব্যানার্জি প্রশাসনের নগ্ন চেহারা ফুটে উঠেছে। বসিরহাটের মানুষ গর্জে উঠেছে। বসিরহাটের মানুষ গণতন্ত্র ফিরে চায়, বসিরহাটের মানুষ ভোট দিতে চায়। 2011 সাল থেকে বসিরহাটের মানুষ ভোট দিতে পারছে না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পশ্চিমবাংলার গণতন্ত্রকে রক্ষা করতে হবে। মৃত্যু যারা এড়িয়ে চলে, মরণ তাদের টানে। মৃত্যু যারা বুক পেতে নেয়, বাঁচতে তারাই জানে। রেখা পাত্রদের দেশপ্রেম, রেখাপাত্র আত্মত্যাগ, সাহস নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে এই মেয়েগুলোকে কুর্নিশ জানাই। বলতে চাই, এই দেশ আমারই জন্মভূমি, এই দেশ আমারই জন্মভূমি, সূর্যের সোনামাখা জন্মভূমি। মাগো তোমায় নমি, মাগো তোমায় নমি। ঈশামতির দুকুল ছাপিয়ে প্রাণের জোয়ার আসে, ঈশামুখীর দুকুল ছাপিয়ে প্রাণের জোয়ার আসে। তীরের বাদন শূন্য করে কি আছে উচ্ছ্বাসে, মাগো তোমায় নমি, মাগো তোমায় নমি। সেই দেশপ্রেম ওরা ফিরে পেয়েছে, সেই দেশপ্রেম ফিরে পেয়েছে, তাই রেখাপাত্ররা জেগে উঠেছে। আমি আবার বলি, ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি, ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি। তোমায় সঁপেছি প্রাণ, তোমায় সঁপেছি প্রাণ। ওরা দেশকে সঁপে দিয়েছে, নিজের জীবনকে তুচ্ছ করে ওরা দেশকে সঁপে দিয়েছে। তাই রেখাপাত্ররা এই ইতিহাস, এই লড়াই সংগ্রাম ইতিহাসে অমর হয়ে থাকবে। আগামী দিনে রেখাপাত্রদের পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ মনে রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতটা সময় আপনি নির্বাচনের মধ্যেও দিলেন। আপনাকে আবারও একবার বি বাংলা টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। আপনারা শুনেই নিলেন গোবরডাঙ্গা পৌরমণ্ডলের প্রাক্তন সহসভাপতি সুমন মণ্ডল, বরিষ্ঠ বিজেপি নেতা, যিনি তার কথার মাধ্যমে এবং গানের মাধ্যমে রেখাপাত্র সহ যারা যে সমস্ত নারীরা অবহেলিত এবং লাঞ্ছিত তাদের কথা তুলে ধরলেন, প্রতিবাদ জানালেন। এরকম নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন শুধুমাত্র বি বাংলা টিভি নিউজে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কমেন্ট করার ব্যাপার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্যামেরায় শুভাশিস সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট, উত্তর 24 পরগনা, গোবরডাঙ্গা।